এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আমার নতুন একটি ব্যক্তিগত ব্লগে। আজকে নতুন অনেক কিছু আপনাদের জন্য নিয়ে আসার আমার পরিকল্পনা আছে, খুব শীঘ্রই আমি আপনাদের মধ্যে নিয়ে আসবো। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, বর্তমানে আমি রয়েছি চট্টগ্রামের অবস্থা এখন খুবই নাজুক। আপনারা জেনে থাকবেন গেল কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এক নাগাড়ে 24 ঘন্টা বলতে পারেন বৃষ্টি হচ্ছে। তো আমি থাকি পতেঙ্গার সমুদ্র সৈকতের খুবই নিকটবর্তীতে, আমার পার্শ্ববর্তী জানালা দিয়ে সাগর দেখা যায়। বৃষ্টির দরুন জোয়ার ভাটার কারণে পানি এত বেড়ে গিয়েছে যে কোমর পরিমাণ পানি হয়ে গিয়েছে। এর ভেতরে মানুষের রক্ষা নাই। এখানে পতেঙ্গা অঞ্চলটা মূলত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান ভিত্তিক অঞ্চল। এখানে পাশাপাশি দুইটা গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে, একটি কর্ণফুলী ইপিজেড এবং একটি রয়েছে চট্টগ্রাম ইপিজেড। তো এখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ লোক এর ভিতরে কর্মরত আছে, তাদের পরিবার সকলে এই বৃষ্টিতে ভোগান্তিতে ভুগছে। তো আমিও সারাদিন ডিউটি করে কিছুক্ষণ আগে বাসায় এসেছি। তো এখন ভাবলাম আপনাদের সাথে আমার ব্যক্তিগত কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আবহাওয়াটা একদিক দিয়ে অসাধারণ। এই আবহাওয়াটা অসাধারণ যতক্ষণ পর্যন্ত আপনি শুকনোতে রয়েছেন, পর্যাপ্ত খাবার রয়েছে, বিশেষ করে যদি ভালো মন্দ কিছু থাকে তাহলে তো কোনো কথাই নেই। এর বাইরে যারা দৈনন্দিন কাজ করছে তাদের জন্য বিষয়টা খুব কষ্টকর হয়ে গিয়েছে। বাইরে দিনমজুর যারা রয়েছেন তাদের কাজ সম্পূর্ণ বন্ধ। ছোট ছোট ব্যবসায়ী, সবজিওয়ালা, মাছ মাংস এগুলো সবই খুব অপ্রাতুল হয়ে গেছে, ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এই বৃষ্টি যদি আরও কিছুদিন এভাবে চলতে থাকে তাহলে দেখা যাবে যে আমাদের শহরে খাবারেরও একটা টানাটানি পড়ে যাবে। বন্যা পরবর্তী যে অবস্থাটা হয় না, কিছুটা তেমন হয়ে যাচ্ছে। এখন 1983 সালের পরে চট্টগ্রামে নাকি এটাই সর্বোচ্চ বৃহৎ বৃষ্টিপাত। এত বেশি বৃষ্টি আমি নিজেও এখানে 5 বছর রয়েছে, আগে কখনো দেখি নাই। তো ভাবলাম আজকে এখানে আসি আর আপনাদের সাথে কথা বলতে থাকি। তো আমি কথা বলবো, পাশাপাশি আজকে আপনার একটা বিশেষ আয়োজন আছে, সেটা হচ্ছে মুড়ি, চানাচুর এবং কদমা। আপনারা তো মুড়ি তো দেখেছেন, কদমা অনেকে চিনে থাকবেন, ছোটবেলায় আমাদের খুব স্মৃতি, তাই না? খুবই মিষ্টি কিন্তু খেতে। তো আজকে আমি মুড়ি, কদমা এবং চানাচুরও খাবো এবং আপনাদের সাথে কথা বলবো। এই কথা কোনো বিশেষ কিছু না, আমি আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই, আপনাদেরকে বেশি করে জানতে চাই, নিজেকে জানাইতে চাই, ভালো লাগে কী কী, মন্দ লাগে কী কী, আপনাদের সম্পর্কেও আমি জানতে চাচ্ছি। আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর আসুন আমরা কথা বলতে থাকি আর খেতে থাকি। ঠিক আছে, আমার খুব পছন্দের একটা চানাচুর, রুচি বারবিকিউ চানাচুর, সাথে মুড়ি এবং পেঁয়াজ আছে, অসাধারণ কম্বিনেশন। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এখন আমি এই ব্লগিং শুরু করার আগে অনেক স্টাডি করতেছিলাম যে কীভাবে কী করা যায়, এবং আপনি জানবেন যে নতুনদের জন্য আসলে বিষয়টা খুব সহজ না, যতটা মনে হয় যে ইউটিউবে শুধু ভিডিও বানাইলাম, ছাড়লাম আর হয়ে গেল। আমি নিজেও জানি এটা পসিবল না। যেমন একটা কথা মনে পড়ে, মিস্টার বিস্টকে একজন ছেলে বলেছিল যে আমিও তো ইউটিউব শুরু করছি, তো আপনার সাথে আমি কোলাবোরেশন করতেছি, এটা নিয়ে বসতে চাই। মিস্টার বিস্ট তাকে বলেছিল যে আগে 100 ভিডিও বানাও, তারপর তোমার সাথে বসবো। আমি খুব ভাবলাম আসলে কেন সেই কথাটা বললো, অহংকার করে বললো না বিশেষ কোনো কারণ থাকবে। পরে বুঝলাম আসলে না, অহংকার করে বলেনি। এই ইউটিউব জার্নিতে সব থেকে সহজ অংশটি হচ্ছে ভিডিওটা ধারণ করা, কিন্তু এইটাই সবচেয়ে সহজ। তাহলে কঠিনটা কি? আমি যেটা উপলব্ধি করতে পারছি, সব থেকে কঠিন হচ্ছে ভিডিও ধারণ পরবর্তী এডিটিং করা, সাউন্ড অ্যাডজাস্ট করা, কালার গ্রেডিং করা, এটাকে প্রপার আইডেন্টিফাই করে কোন ক্যাটাগরিতে আপলোড করব, কিভাবে আপলোড করব, ডিসক্রিপশন কী থাকবে, কিওয়ার্ডস কী থাকবে, আর সেটিংস কী কী থাকবে, এগুলো অনেক কিছু এর ভিতরে ফ্যাক্টর আছে। আমি নিজেও এত কিছু জানি না, জানার চেষ্টা করতেছি। কিন্তু এই ভিডিওগুলো এখন আমি যেগুলো বানাচ্ছি, আমার অনেক পরিকল্পনা রয়েছে বিনোদনমূলক ভিডিও বানানো আপনাদের নিয়ে, কিন্তু সেগুলো করার আগে আমাকে তো পরীক্ষামূলক নিজেকে সম্পর্কে জানার জন্য অনেক কিছু করতে হবে। এই ভিডিওগুলো আমি যেগুলো করতেছি এগুলো জাস্ট নিজেকে আরও বেশি ইজি করার জন্য, আরও যেন আমি সাবলীলভাবে আপনাদের সাথে কথা বলতে পারি, ক্যামেরার সামনে যেন আমি বিব্রত বোধ না করি। এবং এই ভিডিওগুলো আমার জাস্ট স্টেপিং স্টোন মাত্র। এটা আমার 3 নম্বর ভিডিও হতে যাচ্ছে। আমি এখানে চাচ্ছি শুধুমাত্র আমি কথা বলাতে যেমন সাবলীল নই, আমি ভিডিওর দ্বারা আমার এখনকার লক্ষ্যটা হচ্ছে যে আমার কথার আওয়াজ, কথার ধরন এবং বাচনভঙ্গি, শব্দচয়ন, এগুলা আরও বেশি স্মুথ করা, অনেক বেশি সহজ করা। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, পছন্দের লোকদের সাথে অনেক কথা বলি, কিন্তু নতুন মানুষের সাথে মিশতে পারি না। আর ইউটিউবের জগতে যখন আমি পারাছি, তখন তো আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ নতুন নতুন মানুষ পাবো।
তো তাদের সাথে আমি কীভাবে অ্যাপ্রোচ করবো, ভবিষ্যতে আপনাদের সাথে কীভাবে কথা বলবো, এটা আমাকে পরীক্ষা করতে হলে কী করতে হবে, আমাকে বেশি বেশি স্টাডি করতে হবে। আমি অনেক কিছু স্টাডি করতেছি, কীভাবে কথা বলতে হয়, কীভাবে প্রেজেন্টেশন দিতে হয়। এবং একজন আমার খুব পছন্দের ইউটিউবারের একটা কথা আমার খুব ভালো লাগছে, যে ইউটিউবে জানলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আপনি নিজেকেও অনেক কিছু মানে আবিষ্কার করতে পারবেন যখন আপনি একটা ক্যামেরার সামনে অনেকক্ষণ কথা বলবেন। আমি প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করতেছি, বিভিন্ন ধরনের বই পড়তেছি, এবং আমি সম্প্রতি অনেক ভালো ভালো কিছু বইয়ের সন্ধান পেয়েছি, এগুলো আপনাদেরকে আস্তে আস্তে আমি জানাবো। তো এগুলোর মাধ্যমে নিজের আত্ম উন্নয়নের চেষ্টা আমি করতেছি। আমার কথা, আমার জিহ্বাতে কথা আটকে যাচ্ছে, আমার কথা গলার থেকে আসে, আমি স্পষ্ট স্বরে কথা বলতে পারি না। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু এটা আসলে অভ্যাস নয়, এটা বদ অভ্যাস। তো নিজেকে এখান থেকে ফেরানোর জন্য আমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে, এবং আমি নিজেও করবো চেষ্টা, আপনাদের সাথেও করতে চাচ্ছি। আসেন আমরা একসাথে মিলেমিশে স্টাডি করি। এতে একটা কথা মনে পড়ে গেল, আমি আমাদের কলেজ লাইফের ভেতরে বলছি, যখন আমি কলেজে ছিলাম, আমি 7-এর ব্যাচ ছিলাম, না 7 থেকে 9 আর কি, আমাদের স্টাডি ইয়ার ছিল। দেন আমরা কলেজের যে বন্ধুগুলো ছিলাম, আমরা তো সাধারণ বাংলা মিডিয়ামের ছাত্র, আমরা কেউ ইংরেজিতে পারদর্শী ছিলাম না। তো একদিন আমরা কিছু বন্ধুরা সিদ্ধান্ত নিলাম, 5-6 জন খুব ঘনিষ্ঠ বন্ধু আছি, তো তারা সিদ্ধান্ত নিলাম যে আমরা পারি বা না পারি আমরা ইংরেজিতে কথা বলবো। তো আমাদের পছন্দের একটা জায়গা ছিল হচ্ছে আমাদের রেল স্টেশনে, আমরা বসতাম প্ল্যাটফর্মে। তো আমরা প্ল্যাটফর্মে গিয়ে 5-6 বন্ধু একসাথে বসে, গোল হয়ে বসে বললাম যে উদ্দেশ্য হবে আমরা যা আড্ডা এমনিতেই দিতাম, সে পুরো আড্ডাটা আমরা চেষ্টা করবো ইংরেজিতে বলার জন্য। এখানে কেউ কাউকে আমরা বিচার করবো না, জাজ করবো না, কে ভালো বলছে কে খারাপ বলছে। হ্যাঁ, তাকে সংশোধন বা সে হয়তো একটা কথার শব্দ পাচ্ছে না, তাকে আমরা বলে দিতে পারি যে এটা এরকম হবে, কিন্তু আমরা হেল্প করবো এবং ধৈর্য সহকারে এটা সহ্য করবো। মজার ব্যাপার কি হলো জানেন, দেখা গেল প্রথম দিকে আমরা বাংলাতে কথা বললে যত দ্রুত এবং যত বেশি বেশি কথা বলতে পারি, ইংরেজি ভাষাতে আমরা তত দ্রুত বলতে পারতেছিলাম না। আমাদের শব্দটা নির্বাচন করতে, বাগধারা, ব্যাকরণ, টেন্স, এগুলো মিলে অনেক কষ্ট ছিল। তারপরে বললাম ভুল হোক যাই হোক, যদি শুধু ইয়া ওকে ওকে এমনও করতে হয়, তবুও আমরা চালু করি ব্যাপারটা, দেখি না কত দূর গড়াই। প্রথম দিকে জার্নিটা খুবই হাস্যকর ছিল, আমরা কেউই স্মুথলি বলতে পারতাম না, কিন্তু দেখা গেল মাত্র মাসখানেকের মধ্যে আমাদের প্রত্যেকের ইংলিশ স্পিকিংটা অনেক এই জন্য বলতেছি, আমরা পূর্বে যেখানে ছিলাম সেখান থেকে অনেক বেশি ডেভেলপ করে, এবং এটা কন্টিনিউ আমরা 3 জন বন্ধু করতে পেরেছিলাম। 3 মাস পরে দেখা যাচ্ছে আমরা এই 3 জন ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হয়ে গিয়েছিলাম, এবং বাকিগুলো যারা ছেড়ে দিয়েছিল তারা আমাদের থেকে একটু পিছিয়ে পড়েছিল। তখন আমরা উপলব্ধি করলাম যে যত বেশি চর্চা করা যাবে তত বেশি ধারালো হবে। ঠিক আছে, তো শুধু ইংলিশ স্পিকিং বলে না, যে কোনো কিছুই নিজেকে চর্চার ভেতরে না ফেললে সে শার্প হতে পারবে না। তো এই ভিডিওটা, ব্লগিংটা করে আপনাদের সাথে কথা বলা আমার আজকে নিয়তি ছিল যে আমি 5 থেকে 10 মিনিট কথা বলবো এক নাগারে। কে শুনলো, কীরকম শুনলো, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে নিজেকে জাজ করা। আমি ভিডিওটা আপলোড করবো, আর কেউ দেখুক বা না দেখুক, আমি দেখবো এবং আমি ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে এখানে কী কী আমার ভুল হয়েছিল, কী কী ভালো করতে পারতাম, এবং যদি আপনারা আমাকে হেল্প করেন তাহলে আপনারাও কিছু কিছু পয়েন্ট আমাকে ধরে দিতে পারেন। এই বিষয়গুলো নেক্সট টাইম আমি আরও ডেভেলপ করার চেষ্টা করব। আর যেমন একটা বিষয় আমি খুব খেয়াল করি যে আমাদের কথার ভিতরে বাংলা ইংরেজির খুব মিক্স হয়ে যায়। আমি চেষ্টা করব ধীরে ধীরে, আমার ইচ্ছা আছে যে সাবলীল বাংলাতে কথা বলার জন্য, আর পরবর্তীতে আমি যখন ইংরেজিতে কথা বলবো দেন আমি ইংলিশ ডাবিংটাও নিজেই করবো, পুরোটা আমি একাই করবো ইনশাল্লাহ। কিছু কিছু ব্লগিংও ইংরেজিতে করবো, সে ধরনের চিন্তাভাবনা আমার আছে। তো এখন আমি যেটা আছি, এটা আমি স্টাডি ফেজে আছি, এটা আমার সম্পূর্ণ একটা পরীক্ষামূলক ভিডিও। আমি এটার থেকে পরবর্তীতে আরও আপডেট হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা শুধুমাত্র এভাবে আমি নিজেকে আরও উন্নত করার চেষ্টা করব। আপনারাও যদি আমাকে একটু হেল্প করেন তাহলে এটা আমার জন্য আরও ভালো হবে। আর অনেক তো কথা হলো, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, পানি অনেক বেশি হয়ে গেছে। আমি একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আপনাদের সাথে, আপনারাও সাথে শরীর থাকুন, এই যে মুড়ি চানাচুর একটু খাই আর দেখি ভিডিওটা আরও কীভাবে কি ভালো করা যায়। তো আপনাদেরকে আমি আর কি বলবো, আসলে সাবস্ক্রাইব করতে বলার মতো এখন আমার কন্টেন্ট তৈরি হয়নি। তবুও যদি ভালো লাগে আমার এই জার্নিতে, যদি আপনারা আমার সাথে থাকতে চান, চলেন একসাথে আমরা শুরু করি, একসাথে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ধাপে যাই, নিজেদেরকে উন্নয়ন করি, আমরা একটা ভালো চ্যানেল বিল্ড আপ করতে এখন থেকে হেল্প করি, কোলাবোরেট করি, আমরা যেভাবে মিলেমিশে করা যায় সেভাবে করি। তো আপনাদেরকে বলবো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে হেল্প করবেন, আমাকে কমেন্ট করুন কি বলতে আমি আরও ভালো করতে পারি, কী কী বিষয় করতে পারি, আমার কোন কথাগুলো আরও ঠিক করা সম্ভব। আপনারা আমার সাথে এখন, তারপর ইনশাআল্লাহ আমরা একটা জার্নিতে শুরু করি। তো তাহলে এখনকার মতো রাখি, এটাই জানাচ্ছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর আমাদের চট্টগ্রামে যারা আছে আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। এইভাবে পানি বাড়তে থাকলে আসলে সাঁতরানো ছাড়ার উপায় থাকবে না, বন্যা পরবর্তী অবস্থার মতোই হয়ে গেছে।
তো ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।